শুধুমাত্র আদা আর জিরে বাটা দিয়ে একটা এত সুন্দর রেসিপি নেমে যেতে পারে, এটা বোধহয় না দেখলে বোঝা দেয়। দোসর হয় তার টাটকা মাছ আর মরশুমের সবজি আর সামান্য মশলা। আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকে যেগুলো এই সাধারণ রান্নাকেও অনেক অসাধারণ স্বাদ দেয়। তো চলো বলছি রান্নাটা আমরা কীভাবে করবো। প্রথমে মাছগুলোতে নুন, হলুদ, সর্ষের তেল আর সামান্য লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। এবার এটা আমরা ম্যারিনেট করে রাখবো, আর সাথে সাথে আমরা কিছু আলু আর আদা কেটে নেব। মাছের এই রেসিপিটাতে কিন্তু আলুটা আমাদের এভাবে লম্বা করেই কেটে নিতে হবে। আর সবজি হিসেবে নিয়ে নেবো পটল। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেল ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে আমরা এক এক করে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একদম লাল লাল করে ভেজে নেব। এবার মাছের কালারটা ঠিক এরকম এসে গেলে, এরকম গোল্ডেন ব্রাউন কালার হবে, দেন আমরা মাছগুলোকে তুলে আলাদা করে নেব। এবার এই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো। পটল ভাজার সময় সামান্য একটু হলুদ ইউজ করব। পটলগুলোও কিন্তু ঠিক এরকম গোল্ডেন কালার করে আমাদের ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর দেখো পটলের কালারটা ঠিক এরকম গোল্ডেন হয়ে এসছে। দেন আমরা পটলগুলো তুলে একটা পাত্রে আলাদা করে নেব। এবার ওই পটল ভাজার তেলের মধ্যে আমরা কিছু ছোট বড়ি দিয়ে দেবো। বড়িগুলো আমাদের হালকা লাল করে ভেজে নিতে হবে। এই বড়ি কিন্তু এই রান্নার একটা অন্যতম প্রধান উপকরণ, এটা কিন্তু একদমই মিস করলে চলবে না। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সামান্য জিরে আর 2টোর মতো তেজপাতা আমরা ফোড়নের জন্য ইউজ করব। সাথে সাথে দিয়ে দেবো 4টের মতো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো আমরা ভেজে নিয়ে তুলে রাখবো। এই কাঁচা লঙ্কা কিন্তু এটাকে আলাদাই একটা ফ্লেভার পেতে হেল্প করবে। এবার লঙ্কা ভেজে তুলে রাখার পর আমরা তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আমরা ভাজা করে নেব। এবার আলুগুলো আমাদের এদিকে ভাজা হতে থাকবে, আর ওদিকে আমরা একটা মশলা গুলে নেব। এখানে আমরা ইউজ করব 2 টেবিল স্পুন জিরে গুঁড়ো। তোমরা চাইলে জিরে বেটেও দিতে পারো। জিরের পরিমাণটা আমাদের এখানে একটু বেশিই থাকবে। 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর সামান্য জল দিয়ে আমরা এটাকে গুলে নেব। সাথে সাথে দিয়ে দেবো 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পুরো মিক্সচারটা খুব ভালোভাবে আমরা গুলিয়ে নেব। এই লঙ্কা গুঁড়োটা এটাকে খুব ভালো একটা কালার পেতে হেল্প করবে। এবার 1 থেকে 2 মিনিট আলুগুলো ভেজে নেওয়ার পর আমরা অ্যাড করে দেবো ভেজে রাখা পটলগুলো। সাথে সাথে দিয়ে দেবো এই যে মশলার মিক্সচারটা আমরা রেডি করলাম সেটা। এবার এই মশলাটা দিয়ে আলু পটল পুরোটা আমরা খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য কষে নিতে থাকবো। 2 থেকে 3 মিনিট কষে নেওয়ার পর দেখবে মশলার কালারটা এরকম সুন্দরভাবে চেঞ্জ হয়ে আসবে। এই সময় আমরা অ্যাড করে দেবো আদা বাটা। আদাটা দিয়ে পুরোটা খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। অ্যাড করে দেবো সামান্য একটু জল দিয়ে আরও কিছুক্ষণের জন্য, মানে ওই 1 থেকে 2 মিনিটের জন্য আমরা কষে নেব। আদাটা দিয়ে কিন্তু আমরা এখানে বেশি কষবো না, যাতে আদার কাঁচা গন্ধটা থাকে। এই রান্নার অন্যতম আর এক প্রধান উপকরণ হচ্ছে এই আদার কাঁচা ফ্লেভারটা। দেন আমরা জল অ্যাড করে দেবো। আমি 2 কাপ মতো জল ইউজ করেছিলাম, তোমরা তোমাদের রিকোয়ারমেন্টস মতো ইউজ করতে পারো। দেখো ঝোলের কালারটা কত সুন্দর এসছে। এবার আমরা ভেজে রাখা বড়ি আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবো, দিয়ে পুরোটা খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এ সময় আমরা স্বাদ মতো নুন অ্যাড করে দেবো, দিয়ে পুরোটা খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে এটাকে আমরা কভার করে দেবো। এবার মিনিট 10 পর ঢাকা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলটা আরও একবার ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে এটা নামিয়ে নেওয়ার জন্য। কি বলতো, সবসময় রিচ রান্নার মাঝেই সাদামাটা রান্নাগুলো অনেক বেশি স্বস্তি দেয়। আর এখন যা ওয়েদার, এই গরমের দিনে এরকম ঝোল থাকলে বোধহয় আর কিছুই লাগে না। অবশ্যই একবার এভাবে বাড়িতে ঝোল বানিও, আর আমায় জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এরকম সুন্দর সুন্দর আরও রেসিপি পেতে হলে ফলো আর সাবস্ক্রাইব করতে হবে শ্রোতাশিনীর কিচেন।